তাই না? কত সুন্দর কবিতা আছে না শিশু শিক্ষায়, মদন মোহন তর্কালঙ্কারে। ফুটিল মালতী ফুল সৌরভ ছুটিল, মনে আছে? যারা ছোটবেলায় শিশু শিক্ষা পড়েছেন, মালতী ফুল দেখেননি কেউ? মালতী বলতে কিন্তু সন্ধ্যা মালতীকে মালতী বলে না, ওটা এমনি একটা ফুল। ওর নাম আমরা সন্ধ্যা মালতী দিয়েছি, মালতীর পর্যায়ে পড়ে না। মালতী আপনারা দেখেছেন, কিন্তু আসলে বাঙালি বলতে ভুল বলে, তো এই জন্য চিনতে অসুবিধা হয়। বাঙালি প্রায় মালতীকে মাধবী লতা বলে। মাধবী লতা বলে থাকি না আমরা। ওই দেখবেন এক ধরনের ফুল হয়, লম্বা লম্বা ফুলগুলি ডাকি হয়, ঝোঁকা ঝোঁকা ফুল ফোটে। যেই ফুল সকালবেলা খানিকটা গোলাপি আভা নিয়ে ফোটে, ধীরে ধীরে গাঢ় রং হতে হতে গাঢ় গোলাপি হয়ে যায়, তাই না? যার সকালবেলা গাছতলাতে গেলে এবং রাত্রিবেলা গাছতলাতে গেলে খুব সুগন্ধ বেরোয়, এটা মালতী। এটাই মালতী ফুল। আর মাধবী লতা যদি কখনো দেখতে হয়, এই তো পাশেই গঙ্গার ওপারে গেলেই আদি সপ্তগ্রাম। আদি সপ্তগ্রামে উদ্ধারণ দত্ত ঠাকুরের শ্রীপাঠ আছে। এখানে উদ্ধারণ দত্ত ঠাকুর সেবিত সরভুজ মহাপ্রভু আছেন, তাই না? এখানে যদি কখনো যান, নিতাই চাঁদের সহস্তে রূপিত মাধবী মণ্ডপ আছে। নিতাই চাঁদ নিজের হাতে, মানে উদ্ধারণ দত্ত ঠাকুর কি করেছিলেন, প্রভু নিতাই চাঁদ এলেন যখন উদ্ধারণ দত্ত ঠাকুর বাড়িতে, এসে খিচুড়ি বসিয়ে দিয়েছে, দিয়ে ওই কুণ্ডে গেলেন, গিয়ে জলকেলি করার, মানে নিতাই তো আবেশী, যখন যেখানে যে আবেশ হয়ে যায়, খুব জল দেখেই জলকেলি করার আবেশ হয়ে গেল। তা আবেশে জলে নেমে পড়েছেন, খুব জলকেলি হচ্ছে, নুপুরটাই হারিয়ে গেছে। নুপুর খুঁজতে তো দেরি হচ্ছে, উদ্ধারণ দত্ত ঠাকুর তো অত জানেন না। তিনি ভাবছেন আইরে অন্নগুলি নষ্ট হয়ে যাবে, একটু ঘাঁটা তো দিতে হয়, নেড়ে তো দিতে হয়, কি দিয়ে নাড়বেন? একটা শুকনো কাঠখণ্ড দিয়ে একটু ঘেটে দিয়েছেন। তো নিতাই তো বড় কৌতুকী, যখন এসে শুনেছেন উদ্ধারণ দত্ত ঘেটে দিয়েছেন, বলে ওটা আর খাওয়া যাবে না, তুমি সুবর্ণ বণিক হয়ে বামুনের জিনিস ধরেছ, আর খাও না। অনেক রঙ্গ হলো, রঙ্গ হয়ে শেষে ভোজন বিলাসাদি সবই হলো। এই লীলার স্মারক হিসাবে প্রভু নিতাই ওই শুকনো কাষ্ঠখণ্ডটাকেই পুঁতে দিয়েছিলেন, আর সেটা একটা মাধবী রূপ হয়ে গেছে। এখনো পর্যন্ত সে মাধবী লতা ওখানে আছে। এ মাধবী লতা ওটা আরো ভালো করে দেখতে পাবেন যদি কখনো রাঘব ভবনে যান, মাধবী মণ্ডপ আছে ওখানে, ও মাধবী লতা। আরো ভালো করে দেখবেন যদি কখনো কাটোয়াতে আপনারা যান, মাধাই তলাতে, সেখানেও যেটা আছে ওটাই মাধবী লতা। আর আমরা যেটাকে মাধবী লতা বলি সেটা মালতী, মালতী ফুল। মাধবীর গন্ধ হয় না। আর নবদ্বীপের নবদ্বীপ যদি কেউ পরিক্রমা করে থাকেন, সারঙ্গ মুরারির শ্রীপাঠে জামনগরে যদি যান, সেখানেও মাধবী আছে। মাধবী ফুলের তেমন ঘ্রাণ নেই, সাদা সাদা ফুল হয় এক ধরনের, খুব বেশি তার গন্ধ নয়, কিন্তু মালতীর সুন্দর সুঘ্রাণ আছে। এবং বসন্তকালে ভগবত অর্চনের জন্য এই মালতী খুব মনোহর। মালতী ভগবানের খুব প্রিয়। আর শরৎকালে মল্লিকা। এখানে শারদীয়া পূর্ণিমার রাত্রে প্রভু তো মল্লিকা প্রস্ফুটিত হলেন, মল্লিকার সৌগন্ধে চারিদিক আমোদিত। এমন শারদ পূর্ণিমার রাত, মহাজনের আস্বাদন, শারদ চন্দ্র পবন মন্দ,
বিপিনে ভরলো কুসুম গন্ধ, ফুল্ল মল্লিকা যুথি মালতী কামিনী, মত্ত মধুকর সব মনোহর। একেবারে মত্ত মধুকর ভরণী, সমগ্র জগৎ মধুকর যেমন মধুপানে উন্মত্ত হয়ে যায়, তেমনি আজ গোবিন্দের যে মুরলীর ধ্বনি বেজেছে, গোবিন্দের মুরলীর ধ্বনি আজকে কেমন বেজেছে জানেন? পঞ্চম তানে। পঞ্চম তান বসন্তে বাজে, কিন্তু আজ শরতেই পঞ্চম তান বেজে উঠেছে। গোবিন্দের মুরলীর ধ্বনি এত সুন্দর অত্যুত্তম রাগে বেজেছেন, কৈলাসাধিপতি ভগবান শ্রীমান মহাদেব ধ্যানস্থ অবস্থা থেকে আর থাকতে পারেন নাই, তার ধ্যান ভঙ্গ হয়ে গেছে। গোবিন্দের মুরলী যেই রাগে মহাদেবের ধ্যান ভঙ্গ করেছেন, আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে সেই রাগকে বলে শিবরঞ্জিনী। শিবরঞ্জিনী রাগ এ ক্লাসিক্যাল মিউজিকের একটা বিশেষ রাগ, যে বৃন্দাবনে গোবিন্দ এমন মুরলী বাজিয়েছেন যে শিবেরও কৃষ্ণ প্রাপ্তি জনিত অনুরাগ বর্ধিত হলো। শিবেরও মনের মধ্যে আশা হলো, আমি কি করে গোবিন্দ পাবো, শুধু গোপীরাই পাবে, আমিও কৃষ্ণ পাবো। শিবের মনোরঞ্জন হলো, গোবিন্দ প্রাপ্তির আকাঙ্ক্ষা জাগ্রত হলো। ভোলেনাথ বৃন্দাবন ছুটে এলেন, দেখলেন গোপীরা সারি সারি বংশী বটে ছুটে যাচ্ছেন। মহাদেব বংশী বটের দিকে যাত্রা করলেন। দ্বার দেশে কে আছেন? যোগমায়া উপস্থিতা। দেবী যোগমায়াই তো এই রসস্বরূপ ভগবানকে আস্বাদনের আকার প্রদান করেছেন, এর জন্য তো রাস হয়েছে। তো যোগমায়া তো দ্বারে দাঁড়িয়ে আছেন, মহাদেব এখন উপস্থিত দ্বারে। দেবী বলছেন, আরে ঠাকুর, তুমি এখানে কেন এসছো? তাও এরকম ত্রিশূল ডমরু, গলায় সাপের মালা নিয়ে। মহাদেব বলছেন, দেবী এখন তামাশা ছাড়ো, এ তো তামাশা করার সময় নয়। সবাইকে তুমি ভেতরে যেতে দিচ্ছ, আমায় কেন প্রতিরোধ করো? আমাকেও যেতে দাও, আমিও ভেতরে যাব। দেবী বলছেন, এখানে তোমার তো প্রবেশ হবে না। কেন? আমিও তো ঠাকুরের আরাধনা করেছি। ভগবানের যত যত লীলা, ভগবানের যত যত অবতার, সব অবতারের সন্দর্ভ আমি জানি, ভগবানের সব লীলার আমি অনুধ্যান করেছি। এমনকি ভগবান যখন মোহিনী রূপ ধারণ করেছিলেন, ঠাকুর বারংবার না বলা সত্ত্বেও আমি মোহিনী রূপের অনুধ্যান করেছি। তো এ এমন কি অত্যাশ্চর্য লীলা যেখানে আমার প্রবেশই হবে না? দেবী বলছেন, হে নাথ, এই বৃন্দাবন চন্দ্রের অত্যুত্তম লীলা, এখানে এক পুরুষোত্তম গোবিন্দ ভিন্ন অন্য কোন পুরুষের প্রবেশ অধিকার নয়। এক পুরুষোত্তম গোবিন্দ প্রবেশ করবেন, আর কেউ প্রবেশ করতে পারবেন না। দেবী আর মহাদেবের মধ্যে সন্দর্ভ হচ্ছে, চলেন আমরা একটু শুনি দেবী কি বলছেন আর মহাদেবী কি বলছেন। শঙ্করা ভোলেনাথ মেরে, ভোলেনাথ মেরে, শঙ্করা শঙ্করা ভোলে
भोलेनाथ। एक देना भोले भंडारी, एक देना भोले भंडारी, बन करके ब्रजनारी आ गए हैं, वृंदावन आ गए हैं। एक देना भोले भंडारी, एक देना भोले भंडारी, बन करके ब्रजनारी वृंदावन आ गए हैं, वृंदावन आ गए हैं। पार्वती जी मना के हारी, नहीं माने त्रिपुरारी आ गए हैं। पार्वती जी मना के हारी, नहीं माने त्रिपुरारी, वृंदावन आ गए हैं, वृंदावन आ गए हैं। देना भोले भंडारी, बन करके ब्रजनारी आ गए हैं, वृंदावन आ गए हैं। एक देना भोले भंडारी, बन करके ब्रजनारी, वृंदावन आ गए हैं, वृंदावन आ गए हैं। संग में राधा संग श्याम नाचे, ओ मैं भी नचूंगा तेरे संग में, तेरे संग में। रास रचेगा ब्रज में भारी, रास रचेगा ब्रज में भारी, रास रचेंगे ब्रज में भारी, रास रचेंगे ब्रज में भारी। हमें दिखाओ प्यारी वृंदावन आ गए हैं, वृंदावन आ गए हैं, वृंदावन आ गए हैं। बोलছে भोले 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 बाबा बोलছেন पार्वती माता के, अरे देवी সবাই যখন যাচ্ছে তো আমাকে যেতে দিচ্ছ না কেন? আমি যেতে হর্ষটা কিসের, দোষটা কি আছে? সবাই যখন যেতে আমিও যেতে পারি। পার্বতীজি বলছে যে না না না, এখানে পুরুষের কোনো অধিকার নেই, কেবল আর কেবল মেয়ে ছেলেই যেতে পারে। মেয়ে ছেলে ছাড়া এখানে পুরুষের কোনো দরকার নাই। তা মতলব পুরুষ একমাত্র ভগবানই, শুধু ভগবানই থাকতে পারেন, আর কারো অধিকার এখানে নেই। मेरे भोले स्वामी ऐसे ले जाऊं तुम्हें संग में, मेरे भोले स्वामी कैसे ले जाऊं तुम्हें संग में, तुम्हें संग में। मोहन के शिवा कोई पुरुष न जाए महाराज में, महाराज में। हंसी करेगी ब्रज
ब्रज की नारी, हंसी करेंगे ब्रज के नारी, हंसी करेगी ब्रज की नारी, हंसी करेंगे ब्रज के नारी। मानो बात हमारे वृंदावन आ गए हैं, वृंदावन आ गए हैं, वृंदावन आ गए हैं। दीना भोले भंडारी, एक दीना भोले भंडारी, करके ब्रजधारी वृंदावन आ गए हैं, वृंदावन आ गए हैं। को मैं हूँ सहेली तेरी, ओ मैं हूँ सहेली तेरी, कैसा बताना ब्रजराज को, ब्रजराज को। लगा के बिंदिया पहन के साड़ी, लगा के बिंदिया पहन के साड़ी। भोले बाबा ने ऐसा साज है जो कि एक नारी भी फेल है, इतनी सुंदर साजादी। और साजाई भी किसने साजाई? स्वयं जमुना महारानी ने। भोले बाबा को पकड़ के नहीं बैठा के ऐसो ऐसो मतलब लड़की की तरह ऐसी साजादी, ऐसी साजादी। ब्रजनार पहचान तो दूर की बात, खुद कोई पहचान नहीं है कि भोले बाबा हूँ ना मैं और कोई हूँ है। भोले बाबा को ऐसा साजा दिया। और चाल कैसी है? बड़ा मतवारी की जैसी, जैसी मदमस्त तो हाथी होता है ना, उसको अगर दारू पिला दिया जाए फिर तो सामने कौन है उसको फिर ध्यान नहीं रहता है, चलो मारो भागो फुटो। ठीक उसी तरह भोले बाबा ने ऐसी मदमस्त चाल से चलने लगा। कैसे? लगा के बिंदिया पहन के साड़ी, लगा के बिंदिया पहन के साड़ी, लगा के बिंदिया पहन के साड़ी, लगा के बिंदिया पहन के साड़ी। चाल चले मत वाले वृंदावन आ गए हैं, वृंदावन आ गए हैं, वृंदावन आ गए हैं। लेना भुगला भंडारी बन करके भजन गोकुल आ गए हैं, वृंदावन आ गए हैं। एक दीना भोले भंडारी बन करके ब्रजनारी वृंदावन आ गए हैं, वृंदावन आ गए हैं। नमः शिवाय 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 नमः शिवाय। हरि ओम नमः शिवाय, हरि ओम नमः शिवाय, नमः शिवाय 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 नमः शिवाय। हरि ओम नमः शिवाय, हरि ओम
শ্রী ভোলে বাবা কি মহাদেব এত কৃষ্ণ অনুরাগী হলেন, গোপী শৃঙ্গার করে এলেন, কিন্তু ঠাকুরজি মহাদেবকে রাস সমর্পণ করেন নাই। মহাদেবের শৃঙ্গার দেখে ঠাকুর অভিভূত হলেন। চমৎকার, অত্যুত্তম শৃঙ্গার। পরক্ষণে বললেন, মহাদেব গোপী সেজে এসেছো, গোপী হয়ে তো আসুনি। এই সাম্রাজ্যে সাজের কোনো দাম নাই। সাজগোজ দিকে সাজের কোনো দাম নাই। বাহ্যিক সাজ শৃঙ্গার ঠাকুর দেখেন না, ঠাকুর দেখেন তো অন্তঃকরণের শৃঙ্গার। নইলে গোপীরা বৃন্দাবনে কেমন শৃঙ্গার করে এসেছেন। আমাদের মহাজন অভিসারের পদ শোনাচ্ছেন। অভিসার হচ্ছে, অভিসারের প্রথমেই তো আগে শৃঙ্গার হবে, তবে তো অভিসার হবে। অভিসারের শৃঙ্গার কেমন হচ্ছে? প্রীতমের সঙ্গে মিলিত হবার জন্য প্রেয়সী বৃন্দ গমন করেছেন, শৃঙ্গার কেমন শৃঙ্গার। মহাজন আস্বাদন করাচ্ছেন, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল উল, কি করিতে কি না করে সব হয় ভুল। গোবিন্দের বাঁশি এমন করলো, গোপীরা শাস্তে নিয়েছেন, রাধারানী শাস্তে নিয়েছেন, সব ভুল হয়ে যাচ্ছে। কেমন ভুল? বললেন, মুকুরে আঁচড়ে রায় বাঁধে কেশভার, পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার। মুকুর, মুকুর মানে কি? মুগুর নয়, মুকুর। অনেক সময় শব্দ একই রকম শুনতে মনে হলো, দুটো শব্দ আলাদা না। এটা মুগুর, মুগুর মানে ওই যেমন কুকুর তেমন মুগুর। মুগুর, মুগুর মানে এক ধরনের ডান্ডা, তাই না? মা বগলামুখীর হাতে থাকে, ওটা বলে মুগুর। আর মুকুর মানে হলো আয়না, মুকুর। বলেন, মুকুরে আঁচড়ে রায় বাঁধে কেশভার। মুকুর দিয়ে কি মাথা আঁচড়ানো যায়? আয়না দিয়ে কেউ মাথা আঁচড়েছেন আপনারা? গোপীরা গোবিন্দের বংশী ধ্বনি শুনে এমন বিস্মিত হয়ে গেছে, আয়না দিয়ে চুল আঁচড়াচ্ছেন। আর চিরুনি মুখের সামনে ধরেছেন, তো চিরুনিতে কি আর মুখ দেখা যায়? আর আয়নাতে মাথা আঁচড়ালে কি আর ভালো আঁচড়ানো হয়? হয় না। তাই সব ভুল হয়ে গেছে। কেমন ভুল? বললেন, পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার। খোঁপা করে, খোঁপাতে ফুলের মালা বাঁধার কথা ছিল, মালাটা পায়ের মধ্যে বেঁধে নিয়েছে। বলে এইটুকুন হলে তো হতো। আরো সর্বনাশ করে ফেলেছে গোবিন্দের মুরলীর ধ্বনি। চরণে কাজর পরে নয়নে আলোতা, হিয়ারই উপরে পরে বঙ্কমল পাতা। চরণে কাজল, চরণ পায়ে করেছেন কাজল, আর নয়ন চোখ, চোখে দিয়েছেন বেশ ভালো করে আলতা, অলকটক। কেমন লাগবে দেখতে? এরকম শৃঙ্গার। আর হিয়ার উপরে পরে বঙ্কমল পাতা। বাঁকা মল কোথায় পড়ার কথা ছিল? পায়ে। বাঁকমলটা পায়ে না পড়ে গলায় দিয়েছেন। তাই হিয়ার উপর মানে হৃদদেশে, বক্ষ মাঝে শোভিত হয়েছেন বঙ্কমল, বাঁকামল।
এরকম অদ্ভুত শৃঙ্গার গোপীদের, অদ্ভুত শৃঙ্গারে শৃঙ্গার করেছেন গোপীগণ, অত্যুত্তম। ঠাকুরজির সামনে যখন গোপীগণ এলেন, ঠাকুর গোপীদের দেখে অভিভূত হয়ে অভিনন্দন করলেন, স্বাগতম গো মহাভাগা প্রিয়ম কিং করবাণী বহ ব্রজস্বনময়ম কচিত ব্রতাগমন কারণম। হে ব্রজ সুন্দরীগণ, এই বৃন্দাবন বিপিনে তোমাদের স্বাগত। বলো, তোমাদের সেবার জন্য এই অথম দাস, তোমাদের দাস কি করতে পারে? রজনী অত্যন্ত ঘোর হয়। এই ঘোর রজনীতে তোমরা কুলবতীরা রাতের অন্ধকারকে তুচ্ছ জ্ঞান করে এরকম জঙ্গলের মধ্যে বেরিয়েছো কেন? জানো না মেয়ে মানুষের বেশি রাত্রে ঘোরাঘুরি করতে নাই, তাও জঙ্গলে? বুঝতে পারি তোমরা কুলবতীগণ সারাদিন গৃহকর্মে রত থাকো, তাই বৃন্দাবনের বনশোভা দেখার অবকাশ হয় নাই। তাই বুঝি আজ শারদ পূর্ণিমার রাত্রে বনের শোভা দেখতে এসেছো না? তাড়াতাড়ি বনশোভা দেখে ঘরে ফিরে যাও, নইলে কুলে কলঙ্ক হবে। গোপীরা শুনে কাঁদতে শুরু করেছেন, নয়নদের দরদর করে জল পড়ছে। পড়বে না কেন বলুন? যার জন্য সব ছেড়ে এসেছেন তিনি বলছেন, কেন এসেছ? এমন যদি হয় আপনাদের পরিপাটি করে নিমন্ত্রণ করে দেওয়া হলো, এই তো পাঠ অন্তে মহোৎসব হবে, আপনারা সবাই প্রসাদ পেতে আসবেন, বলে দেওয়া হলো, নিমন্ত্রণ করে দেওয়া হলো, আমাদের মুখ্য যজমান আমাদের মালাকার বাবা আপনাদের নিমন্ত্রণ করে দিলেন, তো সবাই প্রসাদ পাওয়ার জন্য সেজে গুজে আসছেন, এই গেট পর্যন্ত এসেও গেছেন। এখন যদি ওখানে দাঁড়িয়ে মালাকার বাবা বলে, কোথায় যান? আপনারা ভেতরে ঢুকবেন? লোকটা তো ভারী অন্যরকম, কালকে নিমন্ত্রণ করলো, আজকে তার বাড়ির গেটে এসেছি, বলে কোথায় যান? না, এখানে যাওয়া যাবে না। গোপীদের সঙ্গে ঠাকুর তাই করেছেন। হৈমন্তিক ব্রতে, কাত্যায়নী ব্রতের সময় ঠাকুর কথা দিয়েছেন, আগামী পূর্ণিমা গুলিতে তোমাদের মনোরথ সিদ্ধ হবে। কোন পূর্ণিমাতে? যেদিন বাঁশি বাজাবো, বংশী শুনে চলে আসবে, তোমাদের মনোরথ সিদ্ধ হবে। আজ বাঁশি বেজেছে, বাঁশি শুনে গোপীরা সর্বস্ব ত্যাগ করেছেন। কি কি ত্যাগ করেছেন? বাড়ি ঘর, পতি পরিজন, পুত্র আত্মীয় স্বজন, কুল মান শীল লজ্জা ধর্ম, কিছু নাই। ঠাকুর বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য, উদাহরণ গোপীরা। কৃষ্ণের জন্য যাবতীয় বিসর্জন দিয়ে এসেছেন, কিচ্ছু নিয়ে আসে নাই, সব ছেড়ে এসেছেন। এবং সর্বস্ব ত্যাগী যার জন্য ত্যাগ করলো, সে যদি বলে কেন এসেছো, কোথায় ধাক্কা লাগবে? গোপীদের মরণে ধাক্কা লেগেছে। গোপীরা নয়ন জল ছেড়ে দিয়ে বলছেন, ঠাকুর এ কি তোমার তামাশা করার রীতি, নাকি এ তামাশার ক্ষণ? তুমি আমাদের ঘর ছাড়ালে, স্বজন পরিজন ছাড়ালে, আর তুমি কিনা বলছো ঘরে ফিরে যাও। যাদের ছেড়ে এলাম সেখানে কি করে ফিরবো? কারণ অনেক গোপী তো আসতে নিয়েছেন, সামনে তার পতি পরিজনরা দাঁড়িয়েছেন, খবরদার যাবে না, তাদের নিষেধকে অবজ্ঞা করেছেন। এমনও গোপী আছেন যারা সন্তানকে স্তন দান করেছিলেন, গোবিন্দের বংশীধ্বনি শুনে কোলের ছেলেকে ফেলে দিয়ে চলে এসেছেন। এখন যদি আবার সংসারে ফিরে যায়, তাহলে মুখ দেখাবে কি করে? আমরা আর ফিরে যেতে পারবো?
আমাদের ফিরে যাওয়ার আর রাস্তা নাই ঠাকুর। আজ তো তুমি যদি আমাদের স্বীকার না করো, তাহলে সামনে মা যমুনা আছে, আমরা হা গোবিন্দ বলে যমুনায় ডুবে মরবো, তো আর ওই মায়ার সংসারে ফিরে যাও না। আমাদের ফিরে যাওয়ার কোনো রাস্তা নাই। গোপীদের এই অত্যুত্তম বাক্য ঠাকুরকে এত সন্তুষ্ট করেছেন, গোপী সঙ্গ ভগবান বিহার করতে শুরু করলেন। কেমন? যত গোপী তত কৃষ্ণ। গোপীর সংখ্যা কত, এখানে সংখ্যা নিরূপণ নাই। ভাগবতে অসংখ্য বলেছেন, অনন্ত গোপী। অনন্ত গোপীর সঙ্গে অনন্ত কৃষ্ণ। মহারাস বিহার শুরু হলো। তো ভগবান ভক্তকে সব সময় পরীক্ষা করেন। ভগবানের পরীক্ষা তো শেষ হয় না। রাস বিহার করতে করতে অকস্মাৎ রাসস্থলী থেকে অদৃশ্য হয়ে গেল। গোপীরা গোপীনাথকে খুঁজে পাচ্ছেন না। কি হলো গোপীদের অবস্থা? বিরহান্বিত হলেন গোপীনাথ। বিরহান্বিত হয়ে ডাকলেন, হানাথ হারমন পৃষ্ঠ কাশী কাশী মহাভুজ দাসান্তে কৃপনায়ামি সখে দর্শয় সন্নিধন। হে নাথ, হে রমন, হে মহাভুজ, তুমি অবলাদের ফেলে কোথায় চলে গেলে? গোপীরা সমগ্র বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজছেন। এক একটা বৃক্ষলতার কাছে গিয়ে গোপীরা নয়ন জল ছেড়ে দিয়ে বলছেন, ওহে মালতী লতা, ওহে মাধবী, হে তুলসী, বলো না আমাদের নন্দনন্দন কোন পথে গেছেন। গোপীদের বিরহে যেন সমগ্র বৃন্দাবন বিরহান্বিত হয়ে উঠলেন। গোস্বামী চরণ আস্বাদন করেছেন, শরতের রজনী তো শিশির বৃন্দ বৃক্ষে পড়েছেন, আর সেই শিশির কণা বৃক্ষের পত্র দিয়ে টস টস করে ঝরে পড়ছে। দেখে মনে হচ্ছে স্থাবর বৃক্ষগুলো গোপীদের বিরহে অশ্রুমোচন করছে। গোপীরা বিরহান্বিত হয়ে গোবিন্দ অন্বেষণ করতে করতে যমুনার তটে এসে উপস্থিত হলেন। যমুনা পুলিনে ভগবতী রাধারানীকে দেখলেন। রাধারানী হলেন সাক্ষাৎ রাসেশ্বরী। রাসেশ্বরীকে সঙ্গে করে নিয়ে ভগবান গমন করছেন। ভগবান দেখলেন এত এত গোপিকা গোপীনাথের জন্য সর্বস্ব ত্যাগ করে এলো, আর আমি একা যদি গোবিন্দের সঙ্গে গমন করি তাহলে এদের কি হবে? কত বড় কৃপাময়ী! এইরকম কোন রমণীর মন হয় না। জগতের প্রত্যেক রমণী তার পতিকে নিজেই আস্বাদন করবেন, অন্য কারোর সঙ্গে ভাগ করার মতন চিন্তাও করবেন না। কিন্তু রাধারানী এত কৃপাময়ী, তিনি যার প্রতি কৃপা পরবশ হন তাকে গোবিন্দই দিয়ে দেন। এই তো কৃপাময়ী, এই জন্য তো করুণাময়ী। কৃপাময়ী ভাবলেন তাহলে এদের কি হবে? তাই কৃপাময়ী গোবিন্দ সঙ্গ ক্ষণকালের জন্য পরিত্যাগ করা যার পক্ষে দুরূহ, তিনি গোপীদের প্রতি কৃপা পরবশ হয়ে রয়ে গেছেন। রাধারানীকে দেখে গোপীগণ চরণে নিপতিত হয়ে বলেন, হা রাধে, ঠাকুর তোমায় ছেড়ে গেছে। তাকে তো সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজলাম, খুঁজে তো পেলাম না। ঠাকুরানী বলছেন, তাকে খুঁজলে পাওয়া যাবে না।
খুঁজে কেউ কোনোদিন তাকে পায়নি, তাই তাকে খুঁজলে পাওয়া যাবে না। তাকে পেতে হলে নিজের অন্তঃকরণে ঝেঁকে তাকে দেখতে হবে। গোপীরা সমবেত হলেন যমুনা পুলিনে। তাদের বিরহী অন্তঃকরণ থেকে এক অত্যুত্তম সঙ্গীত বেরিয়ে এলো। এটা ভাগবতের আত্মা স্বরূপ। কারণ রাসের এই 5 অধ্যায় ভাগবতের পঞ্চপ্রাণ, তার মধ্যে গোপী গীত হলেন অন্তরাত্মা। গোপীরা বিরহান্বিত হয়ে এই অত্যুত্তম বিরহে গীত গাইলেন। তো চলুন আমরা সামান্য গোপী গীত গাইব। যারা গোপী গীত জানেন তারা আমাদের সঙ্গে গোপী গীত গাইবেন, আর যারা জানেন না তারা অন্তত চোখ বন্ধ করে এই মুহূর্তে বংশী বটে বসে মহারাসস্থলিতে গোপীদের চরণ প্রান্তে উপস্থিত থেকে তাদের বিরহ রূপ দর্শন করে তাদের চরণ সেবায় নিযুক্ত হবে। জয়তি তেধিকম জন্মনা ব্রজ শ্রয়তো ইন্দিরা শ্বাসদাত্র जयति तेधिकं जन्मना व्रजा शयत इन्दिरा शाश्वदात्रयी जयति तेधिकं जन्मना व्रजा श्रयत इन्दिरा श्वासदात्रहि जयति तेधिकं जन्मना प्रजा शयत इन्दिरा शाश्वदात्रयी द्वैतदृश्वतं दीक्षितावता द्वैतदीक्षुतं दीक्षुतावका स्तोयिधृता सबो स्तंभिचिन्वते सोयिधिका सबो संविचिन्वते शरदोदाशये साधुजात शरदोदाशये साधुजात सारोसि जोदर श्रीमुसादृशा सरसि जोदरा श्रीमुषादृशा सूरतनाथ ते शुल्कदासिका सुरतनाथ ते शुल्कदासिका वरुध्वनि घ्नतो नेह किंबधा वरदने
ने हकीम बधा विष जला पया द्याल राक्षसा विष जला पया विष राक्षसा वर्ष मारुता वैत पानला वर्ष मारुता वैत तानला विषमयात्मजा विश्व तो भयाद विषमयात्मजा विशतो भया विषावते वयं रक्षिता मोहा ऋषभते वयं रक्षिता श्री राधे श्री राधे खलु गोपिका नंदनो भवान खलु गोपिका नंदनो भवान अखिल देहिना अंतरात्मद्रे अखिल देहिना अंतरात्मद्रे विखान सारथितो विश्वगुप्तये विखन साथितो विषगोपये सखोदेवन सात्वतं कुले कुले वीरचिता भयं कृष्णभूर्जते वीरचिता भयं कृष्णभूर्जते चरणमीयुषं संस्कृतेर्भया चरणमेयुषं श्रीतेर्भया करसरोरुहम् अन्तकामदम् करसरोरुहम्
कंटकामोदम् शिरसिधेहिनो श्रीकरोग्रहम् शिरसिधेहिनो श्रीकराग्रहम् व्रजजनार्तिहा वीरयोषितम् व्रजजनार्तिहान् वीरयोषितम् निजजनो स्मयो धंस्मनोऽस्मिता निजजनो स्मयो धंस्मनोऽस्मिता भज सखे भवो किंकरी स्मनो भज सखे भवो किंकरी स्मरो जलरोहाननम् चारुदर्शय जलरोहाननम् चारुदर्शय श्री राधे प्रणतदेहिना पापकर्षणम् प्रणतदेहिनम् पापकर्षणम् त्रिनचरानुगम् श्रीनिकेतनम् त्रिनचरानुगम् श्रीनिकेतनम् फणिफलार्पितम् ते पदं भुजम् फणिफलार्पितम् ते पदं भुजम् कृणकुचेषुना गन्धिवीक्षयम् कृणकुचेषुना गन्धिवीक्षयम् मधुरया गिरा बल्गुबाकया मधुरया गिरा बल्गुबाकया बुधमनो गया पुष्करेक्षण बुधमनो गया पुष्करेक्षण विधि करीरिमा वीरमोक्षति विधि करीरिमा वीरमोक्षति अधरसिधुना गाययासना
मधुरा तव कथामृतम् आप्तजीवनम् तव कथामृतम् तप्तजीवनम् कविभिरीरितम् कल्मषापहम् कविभिरीरितम् कल्मषापहम् श्लोबालमङ्गलम् श्रीमदाततम् श्रवणमङ्गलम् श्रीमदाततम् भुवि गृह्णन्ति ते भूरिदा जना भुवि गृह्णन्ति ते भूरिदासना भुवि गृह्णन्ति ते भूरिदा जना भुवि गृह्णन्ति ते গোপীরা মহাবিরহ সমুদ্রে নিমগ্ন হলেন আর এই অত্যুত্তম বিরহ গীতিকা গাইলেন। সবাই যতটা পারেন এগিয়ে আসুন, পেছনে যারা দাঁড়িয়ে আছেন তারা বসতে পারেন। যতটা পারেন সবাই এগিয়ে আসুন, সবাই শান্ত হয়ে বসুন, কারণ এখন গোপী গীতের সময় তো বড় গম্ভীর সময়। কেউ হাল্লা করবেন না, কেউ চিৎকার করবেন না, ব্যাস নিজের নিজের আসনে স্থিত থেকে গোপী গীতের গাম্ভীর্যকে উপলব্ধি করুন। গোপী গীত বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কৃষ্ণ বশীকর মন্ত্র যার উচ্চারণ মাত্রই গোপীনাথ ছুটে আসেন। আমরা গোপী গীতের যে কয়েকটা ছত্র এখানে গাইবার প্রয়াস করেছি, নিশ্চিত গোপীনাথ এখানে বিরাজমান আছেন, কারণ গোপী গীতের উচ্চারণ মাত্রই গোপীনাথ থাকতে পারেন না, তিনি ছুটে আসেন। গোপীনাথ বশীকর মন্ত্র গোপী গীত। তো এই গোপী গীত যখন উচ্চারণ করেছেন গোপীগণ, গোপীনাথ থাকতে পারলেন না, ছুটে চলে এলেন। গোপী সহ গোপীনাথের আবার মিলন হলো। এবার বৃন্দাবনে আনন্দে আনন্দ শুরু হয়ে গেল, মহারাস প্রারম্ভ হলেন। আরে আপনারা চুপচাপ আসেন, চুপচাপ বসে যান না, যেখানে যেখানে জায়গা পাবেন বসে যাবেন। মহারাসে সবাই আনন্দিত চিত্তে নর্তন শুরু করলেন। কেমন আনন্দ হচ্ছে আজ বৃন্দাবনে। চলুন আমরাও বৃন্দাবনে একটু বসে আনন্দ করি। শ্রী রাধে। रस रचो है, रस रचो है, यमुना किनारे कन्हा रस रचो है, रचो है, रचो है, यमुना किनारे कन्हा रस रचो है, रस रचो है, रस रचो है, यमुना किनारे कन्हा रस रचो है, रस रचो है, रस रचो है, यमुना किनारे कन्हा रस रचो है। राधा नाचे कृष्ण नाचे, नाचे गोपीगण, राधा नाचे कृष्ण नाचे,
बृंदावन। राधा नाचे कृष्ण नाचे नाचे गोपीगण। राधा नाचे कृष्ण नाचे नाचे गोपीगण। मन मेरे बन गए सखी रे पावन वृंदावन। पावन वृंदावन। मन मेरे बन गए सखी रे पावन वृंदावन। मन मेरे बन गए सखी रे पावन वृंदावन। ये रास रचो है रास रचो है जमुना किनारे कन्हा रास रचो है। रास रचो है रास रचो है जमुना किनारे कान्हा रास रचो है। श्री राधे नाचे नाचे तारागण। नाचे सूरज नाचे नाचे तारागण। चंद नाचे सूरज नाचे नाचे तारागण। चंद नाचे सूरज नाचे नाचे तारागण। मन मेरे बन गए सखी रे पावन वृंदावन। 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 और रास रचो है जमुना किनारे कान्हा रास रचो है। रास रचो है रास रचो है जमुना किनारे कान्हा रास रचो है। श्री राधे देवगन। ब्रह्मा नाचे शिव नाचे नाचे देवगन। ब्रह्मा नाचे शिव नाचे नाचे देवगन। ब्रह्मा नाचे शंकर नाचे नाचे देवगन। मन मेरो बन गए सखी रे पावन वृंदावन। 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 ये रास रचो है जमुना किनारे कान्हा रास रचो है। रास रचो है जमुना किनारे कान्हा रचो है। रास रचो है जमुना किनारे कान्हा रास रचो है। रास रचो है जमुना किनारे कान्हा रास रचो है। श्री राधे
गंगा नाचे जमुना नाचे नाचे सरजू संग 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 मन मेरो बन गए सखेरे पावन वृंदावन 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 हे रास रज है रास रज यमुना किनारे कन्हा रास रज है रास रच है रास रच है यमुना किनारे कन्हा रच है रास रज है रास रज है यमुना किनारे कन्हा रास रज है रास रच है रास रच है यमुना किनारे कन्हा रच है श्री राधे हरि बोल। नाचे नाचे वृंदावन गोपी नाचे ग्वाला नाचे नाच वृंदावन गोपी नाचे ग्वाला नाचे नाचे वृंदावन गोपी नाचे ग्वाला नाचे नाच वृंदावन मन मेरो बन गए सखेरे पावन 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 वृंदावन हे रास रज है रास रज है यमुना किनारे कन्हा रास रज है रास रच है रास रच है यमुना किनारे कन्हा रच है रास रज है रास रज है यमुना किनारे कन्हा रास रज है रास रच है रास रच है यमुना किनारे कन्हा रच है हे रास रज है रास रज है यमुना किनारे कन्हा रास रज है रच है रच रच है यमुना किनारे कन्हा रच रच है रास रज है रास रज है यमुना किनारे कन्हा रास रज है रास रच है रच रच है यमुना किनारे कन्हा रच रच है यमुना किनारे कन्हा रास रज है यमुना किनारे कन्हा रच रच है यमुना किनारे कन्हा रास रज है यमुना किनारे कन्हा रच रच है। भले राशेश्वरी राधा रानी की जय हो राशेश्वर भगवान की जय हो। বৃন্দাবনে ভগবান মহারাস করলেন। গোপীদের সমুদায় মনোরথ সিদ্ধ হলেন। গোপীরা কৃতকৃত্য হলেন। পরমানন্দে গোপীনাথের সেবায় নিজেকে নিযুক্ত করলেন। এবার शिवरात्रि व्रत एलो। एकदा देवी यात्रायां गोपाल जात कौतुका आनो भिरण युक्तै प्रजुस्तयम्बिकावनम्। शिव चतुर्दशी व्रत उपलक्षे ब्रजवासीरा अम्बिकावने समवेत हलेन। सारा रात्रि व्यापी भगवान श्रीमन महादेवेर आराधना परायण हलेन। रात्रि शेष प्रहरे সব একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছেন। এমন সময় এক বড় অজগর
যেন এলো নন্দ বাবাকে গিলে ফেলতে। ব্রজবাসীরা চিৎকার করলেন, জ্বলন্ত অগ্নি যুক্ত কাষ্ঠ মানে যজ্ঞ কাষ্ঠ ছুঁড়ে মারলেন, তবু সেই সর্প নিবৃত্ত হচ্ছেন না। এই সময়ে ভগবান যখন এলেন, ভগবানের চরণ কমল যখন স্পর্শ হলো, সঙ্গে সঙ্গে সে মুক্ত হয়ে গেল। এর সুদর্শন ছিল, সুদর্শন ভগবত চরণ স্পর্শে মুক্ত হলেন। এরপর কজাচিৎ গোবিন্দ রামশ্চাদ্ভুত বিক্রম ব্রিজহতু বনে রাত্রাম মধ্যগো ব্রজয়ুষিতাম। এবার চৈত্র পূর্ণিমা মানে বসন্ত পূর্ণিমা। শারদ পূর্ণিমাতে ভগবান যেমন শারদ রাস যাত্রা করেন, বসন্ত পূর্ণিমাতে ভগবান বসন্ত রাস যাত্রা করেন। তো বসন্ত বিহার সময় এলো। বসন্ত বিহারে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম উভয়ই গোপী বিহারে উদ্যত হলেন। ভগবান বসন্ত বিহার করেছেন যেই বনে, বসন্তকালীন রাস বিহার করেছেন যেই বনে, বৃন্দাবনের দ্বাদশ বনের মধ্যে সেই বনের নাম বিহার বন। এখানে বাসন্তী রাস যাত্রা ভগবান সুসম্পন্ন করেছেন। আর ভগবান বলরাম যেখানে রাস বিহার করেছেন সেই ক্ষেত্রের নাম রামঘাট। যারা ব্রজ 84 ক্রোশ দর্শন করেছেন তারা এই সমুদয় ক্ষেত্র দর্শন করেছেন। ভগবতী যমুনা কৃষ্ণ পত্নী, তাই বলরামের রাস বিহার ক্ষেত্রে আসতে লজ্জা পাচ্ছিলেন, কিন্তু তত্ত্বত শ্রীকৃষ্ণ এবং বলরাম তো অভিন্ন। তাই ভগবান বলদেব তার হল দিয়ে যমুনাকে টেনে নিয়ে এসেছেন এইখানে। এই জন্য ব্রজবাসীরা এখানে যমুনাকে বলে কস্কি যমুনা, যমুনাকে টেনে নিয়ে আসা হয়েছে। এই জন্য দেখবেন এখানে যমুনার প্রবাহ খানিকটা ভিয়ের মতো হয়ে প্রবাহিত হয়েছে। বলরাম টেনে নিয়ে এসেছেন মাঝখানে, যমুনা এখানে এসেছেন। কারণ গোবিন্দের রাসস্থলীতে যমুনা থাকবে আর বলরামের রাসস্থলীতে যমুনা থাকবে না, তা কেন? বসন্তে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরাম উভয়ই রাসবিহারে উদ্যোগ করলেন। এর বসন্ত বিহার শুরু হলো। কিন্তু এইখানে শঙ্খচূড় নামে এক অসুর এসেছিলেন। ভগবান সেই শঙ্খচূড়ের দর্পকে চূর্ণ করলেন। শঙ্খচূড়ের মস্তকে এক মণি ছিল, তা ভগবান বলদেবকে সমর্পণ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ করে এই অত্যুত্তম বিহার সুসম্পন্ন করলেন। এরপর বৃন্দাবনে অরিষ্টাসুর এলেন, কংস প্রেরিত অসুর অরিষ্ট। এই অরিষ্ট যেখানে নিহত হয়েছেন সেই ক্ষেত্রের নাম আরিঠ গ্রাম, অরিষ্ট বধ ক্ষেত্র। অরিষ্টকে ভগবান বধ করলেন। এবার রাধারানী সহ গোপীবৃন্দ এক লীলা করলেন। শোনো গোবিন্দ, তুমি আমাদের স্পর্শ করবে না। বলে কেন? তুমি গোবধ করেছো, গৌ হত্যা তো পাপ। সেগুলো গোবধ কোথায় করলাম? এই তো বৃষরূপধারী অসুর। বলে যতই হোক তবু তো বৃষরূপ ধারণ করেছিল না, তো তুমি ধর্ম মর্যাদা লঙ্ঘন করেছো, গোবধ হয়ে গেছে, পাপ হয়ে গেছে। তাই তোমার মতো পাপী আমাদের কুলবালাদের যদি স্পর্শ করে তো আমাদের পাপ হয়ে যায়। ঠাকুর বলছেন, যা বাবা, যার জন্য চুরি করি তারাই বলে চোর। বোঝো,
তো আমার এই পাপের স্খলন কিসে হবে? বললেন এই পাপের স্খলন হবে যদি তুমি ভারতীয় সর্বতীর্থের জলে স্নান করতে পারো। ঠাকুর বললেন এই আর এমন কি কাজ? সঙ্গে সঙ্গে নিজের দক্ষিণ চরণের গোড়ালিটা ভূমিতে আঘাত করলেন, এক অত্যুত্তম কুণ্ড প্রকাশিত হয়ে গেল। ঠাকুর এবার ভূমণ্ডলস্থ যাবতীয় তীর্থকে আবাহন করলেন। গোবিন্দ দেখেছেন আর তীর্থরা যাবে কোথায়? সব তীর্থ এসে ওই কুণ্ডে প্রবেশ করলেন। মূর্তিমান হয়ে হয়ে গোবিন্দকে প্রণাম করে করে সব তীর্থ কুণ্ডে প্রবেশ করলেন। কুণ্ড তীর্থময় হয়ে উঠল। ঠাকুর বলছেন দেখেছো এই কুণ্ডের মধ্যে সর্বতীর্থ এসে গেছে, তাহলে এখানে আমি যদি ডুব দিই তাহলে আমার পাপ চলে যাবে। ঠাকুর ডুব দিয়ে উঠলেন। এবার ঠাকুর ডুব দিয়ে উঠে বলছেন শোনো গোপীগণ, তোমরা যেন আমায় আবার ছুঁয়ে দিও না। কেন? আমরা কি করেছি? বলে দেখো তোমরা তো সংসারী জীব, আমি তো এখন সর্বপাপ মুক্ত হয়ে গেছি, কোনো পাপের লেশ মাত্র নাই, আর তোমাদের তো কিছু না কিছু তো পাপ আছে, তো তোমাদের ওই পাপ আবার আমায় স্পর্শ করবে। ললিতা তো বড় প্রগলভ, মানে মুখ রাখো। ললিতা বলছে বাপ রে, নিজে এক টেরা বেঁকা লোক একটা বাঁকাটার এক কুণ্ড খুঁড়েছে, তার এত ফুটুনি। হ্যাঁ, যাও তোমার ফুটুনি তোমার কাছে নিয়ে রাখো, তুমি নাই ছিলে আমাদের কি গেল আসলো। আমাদের রাধারানী যেমন উত্তমা, আমরা রাধারানীর মতো উত্তমা কুণ্ড প্রকাশ করব। গোপীরা তাদের স্বহস্তস্থিত কঙ্কন দিয়ে এক অত্যুত্তম সুন্দর কুণ্ড প্রকাশ করে ফেললেন। কুণ্ড তো বড় সুন্দর মানে হারি, কুণ্ডে জল নাই। গোবিন্দ বলছেন কি খুব তো, হ্যাঁ শুধু মুখে বললেই হবে, জল কোথায় পাবে? জল? গোপীরা বলছেন থাক থাক, তোমার অত চিন্তা করতে হবে, আমরা দরকার হলে মানসিক গঙ্গা থেকে কলসিতে করে করে জল নিয়ে সেটা ভরবো। ঠাকুর বলছেন অত কষ্টের দরকার কি? যদি বলো একটা নালি কেটে দিই আমার কুণ্ড থেকে চলে যা জল। না না, ওর মধ্যে গো হত্যার পাপ ধোয়া আছে, ওটা আমরা নেবো না। সখীরা ধরা নিয়ে যাচ্ছেন মানসী গঙ্গার দিকে। ঠাকুর এবার তীর্থদের বললেন শোনো, ব্রজবাস করতে গেলে রাধারানীর চরণ শরণ ব্যতি রেখে ব্রজবাস হবে না। তোমরা যদি ব্রজবাস করতে চাও স্বয়ং রাধারানীর চরণে শরণ নিয়ে রাধারানীর কুণ্ডে প্রবেশ করো। গোবিন্দের আজ্ঞায় প্রত্যেক তীর্থ হে রাধে আমি অমুক বলে বলে রাধারানীর চরণে প্রণাম করে করে রাধারানীর কুণ্ডে প্রবেশ করলেন। এবার রাধারানীর কুণ্ড অত্যুত্তম রূপে প্রকাশিত হলেন। এই শ্রী শ্রী রাধা কুণ্ড, ব্রজ মুকুটমণি ক্ষেত্র। দেখতে কুণ্ড হলেও এই কুণ্ডদ্বয় কোন সাধারণ কুণ্ড নয়, সাক্ষাৎ রাধারানী, সাক্ষাৎ শ্যাম সুন্দর। কবিরাজ গোস্বামী চরণ বলছেন কুণ্ডেরও মাধুরী যেন রাধারও মাধুরী, কুণ্ডের মধুরিমা যেন রাধার মাধুরিমা। এই কুণ্ডের মাহাত্ম্য কি? বললেন রাধা কুণ্ডে একবার যেই করে স্নান, রাধা সম প্রেম কৃষ্ণ তারে করে দান। একবার রাধা কুণ্ডে যে কেউ হা রাধে বলে ডুব দিতে পারেন, সাক্ষাৎ প্রেমময়ী রাধারানী তাকে কৃপা পুষ্ট করে দেন যেন তিনিও কৃষ্ণ প্রাপ্তির যোগ্যতা প্রাপ্ত করেন। এই রাধা কুণ্ডের মহিমা। তো রাধা কুণ্ড রূপে, শ্যাম কুণ্ড রূপে সাক্ষাৎ ঠাকুর ঠাকুরানী স্বয়ং প্রাদুর্ভূত হলেন। এই জন্য অরিটি গ্রাম রাধা কুণ্ড গ্রাম নামে পরিচিত হয়ে গেলেন। এরপর কংস কেশী দানবকে পাঠালেন। গোয়াল বালকেরা যমুনা পুলিনে খেলা করেছিলেন, তো কেশী এলো ঘোড়ার রূপ ধারণ করে, এত জোরে জোরে চিৎকার করেছে, ধ্বনি করছে যেন একটা প্রলয় শুরু হয়ে যাচ্ছে, যমুনার জল স্তম্ভিত হয়ে যাচ্ছে। আর খুর দিয়ে এমন ধুলা উৎপন্ন করলেন যেন ঘূর্ণিঝড়ের সৃষ্টি হলো। ঠাকুর দেখে বুঝলেন এই অসুর,
একেবারে লেজটা ধরে ঘুরিয়ে ওখানে এমন এক আছাড় দিলেন, যমুনা ভুলিনি বেচারার প্রাণবায়ু বেরিয়ে গোবিন্দের চরণ গতি প্রাপ্তি করলেন। যমুনার তটের যেইখানে এই দানবকে ভগবান বধ করেছেন সেই স্থানই বর্তমান কেশি ঘাট। কেশি দানবকে ভগবান বধ করলেন। এরপর এসেছেন বোমাসুর। বোমাসুরকে পাঠিয়ে দিয়েছেন। বোমাসুর কি করেছেন? গোয়াল বালকের রূপ ধারণ করে এসেছেন। ঠাকুর কাম্যবনে খেলা করতে গেছে, গৌচারণ করতে গেছে। তো জানেনই কাম্যবনে তো ভোজনস্থলীতে ভগবান বসে ভোজন করেন, ভোজন বিলাস করেন। তো আজ ঠাকুর খেলা খেলছেন, লুকোচুরি খেলা। আর এই বোমাসুর করেছে কি, লুকোচুরির ছলে এক এক গোপ বালকদের নিয়ে এসে এক পর্বত গুফার মধ্যে পুড়ে ফেলতে শুরু করলেন। ঠাকুর যখন এটা জানতে পারলেন, গুহার দ্বার বড় প্রস্তর দিয়ে অবরুদ্ধ ছিল, এক লাথি মারলেন, একেবারে গুহার এপার থেকে ওপার একেবারে খুলে গেল। বোমাসুরকে এইখানে ঠাকুর বধ করলেন। বোমাসুর বধ হলো। এবার কংস ভয়ভীত হলেন। কংস ভাবছেন, কিরে বাবা, যাকেই বৃন্দাবনে পাঠায় সেই তো বৃন্দাবনই থেকে যায়, কিন্তু বৃন্দাবন থেকে আসে না, আসবে কি করে? অসুরের কাছ থেকে কেউ যদি ভগবত গতি পর্যন্ত পৌঁছায় তাহলে সে কি আর অসুরের কাছে ফেরে? সে তো ভগবত গতি প্রাপ্তি করে। তো কংস ভাবছেন, মনে হয় কৃষ্ণ আর বলরাম দুই মায়াবী বালক, আর মায়াবীদের তো মায়ার ক্ষেত্র থাকে, তাদের ওই ক্ষেত্রে মারা যাবে না, তাই মায়াবীকে মায়া ক্ষেত্র থেকে নিয়ে আসতে হবে, মথুরাই নিয়ে আসতে হবে, নিয়ে এসে মারতে হবে। তো কি করে আনবেন? সস্বল্প নন্দন অক্রুরজিকে পাঠালেন একটা মল্লযুদ্ধের ছল করে, মানে একটা মল্ল ক্রীড়ার ব্যবস্থা হয়েছে। ভাব এমন, ব্রজনরেশ নন্দ মহারাজের কাছে যেন অক্রুর বার্তা নিয়ে গেলেন। মথুরা নরেশ কৃষ্ণ বলরামের সৌষ্ঠব শুনে এত আনন্দিত হয়েছেন যে কৃষ্ণ বলরামকে স্বয়ং দর্শন করতে ইচ্ছুক হয়েছেন। তাই তাদের উদ্দেশ্যে একটা মল্ল ক্রীড়ার ব্যবস্থা হয়েছে। তো তারা তো খুব বীর, তারা যেন এই মল্লবীরদের সঙ্গে যুদ্ধ করে রাজার আনন্দ বর্ধন করেন। এই বার্তা বহন করে অক্রুরজি এলেন। অক্রুরজি এসে যখন বৃন্দাবনে এই বার্তা জ্ঞাপন করলেন, অক্রুরজির এই বার্তা মাত্রই বৃন্দাবনে বিরহ ছড়িয়ে পড়ল। কারণ ব্রজবাসীরা এক মুহূর্ত কৃষ্ণ দর্শন ভিন্ন জীবন যাপন করতে পারেন না। তারা যখন জানলেন কৃষ্ণ বলরাম মথুরা গমন করবেন, নন্দ ভবন লোকে লোকারণ্য হয়ে গেল। সবাই হা হতস্মি করে উঠলেন, না এ হতে পারে না, আমাদের কৃষ্ণ ব্রজ ছেড়ে যেতে পারেন না, ব্রজ ছেড়ে কৃষ্ণ যাবে না, কোথাও যাবে না। ভগবান গোচারণ অন্তে ফিরলেন, অক্রুরজিকে এক নিভৃত কক্ষে নিয়ে গেলেন। হে तात, মথুরার বার্তা বলুন। অক্রুরজি বললেন, হে নাথ, মথুরাবাসীগণ কেবলমাত্র আপনার চরণ পানে চেয়ে আছে। অত্যাচারী কংসের অত্যাচার তাদের তো মেরেই ফেলেছে, শুধুমাত্র একটা আশা তাদের বাঁচিয়ে রেখেছে, যে আপনি একদিন নিশ্চিত মথুরায় আসবেন আর অত্যাচারী কংসকে ধ্বংস করে মথুরায় ধর্ম প্রতিষ্ঠা করবেন। ভগবান বলছেন, तात, মহারাজ উগ্রসেন কেমন আছেন? অক্রুরজি বলছেন, ঠাকুর, যেই বাবার নিজের ছেলে বাপকে কারাগারে আটকে রেখে রাজা হয়, সেই বাপ বেঁচে থেকেও জীবনে মৃত হয়ে যায়।
উগ্রসেন মৃতপ্রায় হয়ে গেছে, তবুও উগ্রসেন আশা পানি চেয়ে আছে, মনে আশা অত্যাচারী কংসের অত্যাচার বিধ্বংস করতে আপনি আসবেন। এবার ঠাকুর বলছেন, বলুন না তাঁত, আমাদের জনক জননী মা দেবকী বসুদেব ভালো আছেন তো? অক্রূরজি বলছেন, ঠাকুর দেবকী বসুদেবের ভালো থাকা, যেই বাবা মার সামনে তার সদ্যজাত ছয় শিশুকে পাথরে আছড়ে মেরে ফেলেছে নিষ্ঠুর কংস, তারা তো তখনই মরে গেছে। শুধুমাত্র তোমার পথপানে চেয়ে তারা আজও বেঁচে আছেন, একবার তোমাকে দেখবার আশায়। ঠাকুর অশ্রু বিগলিত হলেন। দুরাচারী কংস এত অত্যাচারী যে সাক্ষাৎ ভগবানের মা বাবা বসুদেব দেবকীকে কত নির্যাতন করেছেন। বসুদেব দেবকীর অপরাধ কি? ভগবানের মা বাবা হয়েছেন যে, বলে কি অপরাধ পাপ? কিন্তু নিষ্ঠুর কংস এদেরকে নির্মম যন্ত্রণা দিচ্ছেন। মথুরাবাসীগণ অতিষ্ঠ হয়ে আছেন। ঠাকুর বললেন, চিন্তা করো না তাত, আমি মথুরা যাব। অক্রূর নিশ্চিত হলেন। এতক্ষণ আশঙ্কা ছিল, ব্রজে যত ভক্ত, ব্রজে ঠাকুরের যে আনন্দ, ঠাকুর আদৌ ব্রজ ছেড়ে কোথাও যাবেন? ঠাকুর কথা দিলেন, যাও, নিশ্চিত হলেন। সন্ধ্যা ঘনিয়ে এলো। ব্রজবাসীরা যখন জানলেন কৃষ্ণ বলরাম কাল সকাল হলেই ব্রজ ছেড়ে মথুরার দিকে যাত্রা করবেন, সবাই বিরহে প্রলাপ বকতে শুরু করলেন। কেউ বুক চাপড়াতে শুরু করলেন, কেউ কাঁদতে শুরু করলেন, কেউ ধুলাই গড়াগড়ি যেতে শুরু করলেন। কোন কোন গোপী তো চিৎকার করে বলতে শুরু করলেন, বিধাতা পুরুষ বড় নিষ্ঠুর, যেটুকুন সৌভাগ্য আমাদের দিয়েছিলেন আজকে আমাদের সেই সৌভাগ্য থেকে বঞ্চিত করে দিলেন। আমাদের কপাল থেকে সৌভাগ্য চলে যাচ্ছে, কারণ আমাদের ভাগ্যে কৃষ্ণ বলরাম রূপী চন্দ্র সূর্য উদিত হয়েছিলেন, তাই ব্রজবাসীদের জীবন আলোয় আলো হয়ে গেছিল। আজ কৃষ্ণ বলরাম রূপী চন্দ্র সূর্য যদি ব্রজবাসীদের জীবন থেকে চলে যায়, ব্রজবাসী কার মুখ পানে চেয়ে জীবন যাপন করবে? কোন গোপী চিৎকার করে বলছেন, ওগো রজনী, তুমি প্রভাত হইও না, তুমিও তো রমণী, আমাদের মতন রমণীদের ব্যথা কি তুমি বোঝো না? তুমি যদি প্রভাত হয়ে যাও, আমাদের প্রাণ গোবিন্দ আমাদের ছেড়ে চলে যাবেন। হে রজনী, তুমি প্রভাত হইও না, অনন্তকাল বৃন্দাবনে রাত চলতে থাকুক, কারণ বৃন্দাবনে রাত্রি যত দীর্ঘ হবে আমাদের ঠাকুর ততক্ষণ আমাদের সঙ্গে থাকবে। গোপীদের মহাবিরহ আলাপে রজনী অতিবাহিত হলেন। প্রত্যুষে ঠাকুর স্নান আদি সুসম্পন্ন করে পিতা মাতা গুরুজনাদের পদবন্দনা পূর্বক রথারূঢ় হলেন। ব্রজবাসীরা নিজেদের বক্ষে পরাঘাত করে হাহাকার করে উঠলেন, হায় আমাদের ভাগ্য এত বিপর্যস্ত, এত বিপর্যয় আমাদের জীবনে, তুমি যেও না ব্রজনাথ,
তোমা বিহনে ব্রজ বড় শূন্য হয়ে যাবে। আমরা এই শূন্যতাকে সহ্য করতে পারবো না। ব্রজবাসীরা যেন গোবিন্দের রথের পশ্চাৎ ধাবন করলেন, কিন্তু অক্রূরের রথ ব্রজবাসীদের সীমা পেরিয়ে সামনে অগ্রসর হতে শুরু করলেন। কিছুদূর গিয়ে অক্রূরের রথ আর চলতে পারছে না। কি করে চলবে? রাস্তায় সেই বিরোধিনী ব্রজাঙ্গনাগণ শুয়ে পড়েছেন। এক গোপী আর এক গোপীকে বলছেন, সখী, আমাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য তো গোবিন্দই যদি চলে যাবে, তাহলে আর আমাদের বেঁচে থেকে কি লাভ? দেখো বিধাতা কেমন বিপরীত বিপরীত নামকরণ করেন। এনার নামকরণ করেছেন অক্রূর। অক্রূর মানে যার ক্রূরতা নাই, যে নিষ্ঠুর নয় সে অক্রূর। কিন্তু দেখো না, এর থেকে নিষ্ঠুর আর জগতে কেউ আছে? এই যদি নিষ্ঠুর না হবে, তাহলে আমাদের ব্রজের জীবন, ব্রজের প্রাণকে কি করে ব্রজ থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যায়। তাই গোপীরা বলছেন, হে অক্রূর, আমাদের প্রাণ স্বরূপ গোবিন্দকে যদি নিয়েই যাবে, তাহলে আমাদের এই নিথর দেহগুলি পড়ে থেকে কি হবে? তুমি তোমার রথ আমাদের শরীরের উপর দিয়ে চালিয়ে দাও। অন্তত গোবিন্দের সঙ্গে আমাদের শরীর যেতে না পারুক, গোবিন্দের রথতলে এই শরীরটা পৃষ্ঠ হয়ে আমাদের এই অন্তরাত্মা তো তার চরণে গতি পাবে। ঠাকুর দেখলেন এই বিরোহিনীদের সান্ত্বনা দেওয়ার মতো তো জগতে কেউ নাই। তিনি রথ থেকে অবতরণ করলেন, বিরোহিনীদের সামনে এসে দাঁড়ালেন। গোপীগণ, আমি ফিরে আসব, তোমরা কেন বিচলিত হচ্ছ? গোপীরা ঠাকুরের দিকে তাকিয়ে বলছেন, বাহ ঠাকুর, মথুরার ডাক এলো কি না এলো, তোমার রাজবুদ্ধি হয়ে গেল। রাজ আবাহন বুঝি এমনই হয় যে রাজার আবাহন প্রাপ্তি মাত্র সবাই রাজার ঠাট পেয়ে যায়। তুমি কি বুঝবে? তুমি তো রোজ কত কৌতুক করে, কত আনন্দ করে তোমার সখাদের নিয়ে গোচারণ করতে যাও। গোচারণে নিয়ে কত কৌতুক করো, জানো তখন আমাদের দিন কি করে কাটে? আমরা নিশ্চিত জানি তুমি দিনান্তে আবার ফিরে আসবে, তো সারাদিন পথের পানে তাকিয়ে থাকি, কখন তুমি আসবে। আর আজ তুমি মথুরায় যাচ্ছ, কবে আসবে জানা নাই। এতদিন পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করতে পারবো? গোপীরা এত দীর্ঘ তোমার বিরহ সহ্য করে প্রাণ ধারণ করতে পারবে না? আর এক গোপী বলছেন, ছাড় না, আমাদের এই পল্লী এদুগায়ে তার এমন কি সমৃদ্ধি হবে? এখানে তো শুধু গৌচারণ, গোবরের গন্ধে তার জীবন মাটি হয়ে যাবে। তার থেকে মথুরার রাজ আবাহন এসেছে, এখন তিনি রাজকীয় ভাবে জীবন যাপন করবেন। যাও, যদি রাজা হয় তোমার অভিলাষ হয়, তুমি মথুরার রাজা হয়ে যাও। তবে কি জানো নাথ, তোমার চরণে শুধু এই গোপীদের একটা ভিক্ষা। রাজ অন্তঃপুরে গিয়ে তো অনেক রাজভোগ হবে তোমার, সেই রাজ সুখ ভোগ করতে করতে আবার যদি কোনোদিন এই পল্লী গ্রামের কথা মনে পড়ে, ব্রজের কথা মনে পড়ে, তোমার এই দাসীদের কথা মনে পড়ে, একটা বার তুমি আবার বৃন্দাবনে এসো। কারণ এই গোপীরা তাদের জীবনের শেষ দিন পর্যন্ত তো তোমায় ছাড়া আর কাউকে দেখতে চাইবে না। অন্তত যদি তোমার সারাক্ষণের সময়ও না মিলে,
যেদিন এই গোপীদের প্রাণান্ত হওয়ার সময় আসবে, সেদিন অন্তত একবার সামনে এসে দাঁড়িয়েও এই গোপীরা শুধুমাত্র তাদের প্রাণ তোমার ওই চরণে অঞ্জলি দেবে, আর কিচ্ছু চায় না। যাও সুখময়, তুমি সুখে থাকো, ভালো থাকো। গোপীরা গোপীনাথের পথ ছেড়ে দিলেন। গোপীনাথ গোপীদের প্রেমে ঋণগ্রস্ত হলেন। গললগ্নিকৃত বাসে যেন ঠাকুর দাঁড়িয়ে গোপীদের কাছে বললেন, গোপীগণ, তোমাদের প্রেমের অনুরূপ আমি তোমাদের কিছু দিতে পারলাম না। তোমাদের এই প্রেমের ঋণ আমি মস্তকে নিলাম। যদি কোনোদিন অবকাশ হয়, এই ঋণ শোধ করবার প্রয়াস করো। तुम्हारी 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 है रे, तुम्हारी याद आती है, बताओ क्या करे मोहन, तुम्हारी याद आती है, बताओ क्या करे मोहन, क्या करे मोहन प्यारे, अब क्या करे वो सबरे मोहन प्यारे, अब हम क्या करें। तुम्हारी याद आती है, बताओ क्या करे मोहन, तुम्हारी याद आती है, बताओ क्या करे मोहन।
करे मोहन जब बोना चलने दे चलूं जब बोना चलने दे रुक जब बोना रुकने जब बोना चलने दे रुक जब बोना रुकने दे मिलूं औरों से मिलूं औरों से मिलूं औरों से न मिलने दे बता क्या करे मोहन तुम्हारी याद आती है बता क्या करे मोहन तुम्हारी याद आती है बता क्या करे मोहन अब हम क्या करें सबरिया प्यारे मोहन अब हम क्या करें तुम्हारी याद आती है बताओ क्या करें मोहन तुम्हारी याद आती है क्या करें मोहन तुम्हारी याद आती है बताओ 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 क्या करें मोहन। बड़े श्री बाके बहराल की ঠাকুর মহাবিরোহিনী গোপিকাদের কাছ থেকে বিদায় গ্রহণ পূর্বক মথুরার পথে চললেন। শ্রীকৃষ্ণ বলরাম তখন মাত্র 10 বছর বয়স্ক। অক্রূরজির সন্দেহে উপস্থিত হল।
কংস চানুর্মুষ্টিকাদি মহামল্লবীরের সঙ্গে মল্লযুদ্ধের আয়োজন করেছে। মাত্র 10 বছর বয়সে শ্রীকৃষ্ণ বলরামের সামর্থ্য কি হবে তাদের সঙ্গে লড়তে? ভাবছেন। ভাবতে ভাবতে যমুনার ঘাটে এসে রথ থামালেন। অক্রূরজির সন্ধ্যার সময় হয়েছে। তিনি ত্রিসন্ধ্যা যমুনা স্নান পূর্বক সন্ধ্যা সুসম্পন্ন করতেন। তিনি সন্ধ্যা করবার জন্য রথ বিরাম দিলেন। যেখানে অক্রূরজি রথ বিরাম দিয়ে যমুনায় স্নান করতে এসেছেন, সেই তীর্থের নাম অক্রূর তীর্থ বা অক্রূর ঘাট। অক্রূরজি এবার যমুনায় এসে ডুব দিলেন। ডুব দেওয়ার আগে কৃষ্ণ বলরামকে রথারূঢ়ে দেখলেন। এই মাত্র 10 বছরের 2 ছেলে চানুর্মুষ্টিকের সঙ্গে মল্লযুদ্ধে পারবে? ভাবনা। যাহা ডুব দিলেন, ভগবানের অনন্ত ঐশ্বর্যময় ধামের দর্শন নিয়ে গেলেন। নিত্য গোলক ধামে, ঐশ্বর্যময় ধামে ভগবান বিরাজমান। কৃষ্ণ বলরাম দুজনেই চতুর্ভুজ বিরাট মূর্তি ধারণ করে আছে। তাদের চারিদিকে মুনীন্দ্র দেবেন্দ্র বৃন্দ কৃতাঞ্জলি পুটে অজভব শেষ সুখ সনক সনন্দন তার চরণে লুটিয়ে পড়ে স্তুতি বন্দনা করছেন। অক্রূর এই দৃশ্য দেখে ডুব দিয়ে সঙ্গে সঙ্গে উপরে উঠলেন। উঠে আবার রথারূঢ় কৃষ্ণ বলরামকে দেখছেন। একই স্বরূপ। অক্রূরজি বিচার করলেন যে কৃষ্ণ বলরাম যদ্যপি শিশু স্বরূপ, কিন্তু সাক্ষাৎ অনন্ত শক্তিধর শ্রী ভগবান। আর ভগবানের পক্ষে অসম্ভব কিছু নয়। অক্রূরজি প্রসন্ন চিত্তে ঠাকুরকে রথারূঢ় করে যাত্রা করলেন। পথে মথুরার রাজ অন্তঃপুরের রজক উত্তম রাজ বস্ত্র নিয়ে যাচ্ছিলেন। ঠাকুর রজককে দেখে কৌতুকী হয়ে বললেন, এত সুন্দর সুন্দর কাপড় আমরা রাজ অতিথি, আমাদের দেবে না? রজক কংসের অনুচর ছিলেন, কৃষ্ণ বিদ্বেষী ছিলেন। তিনি অবজ্ঞাসূচক ভাবে বললেন, এগুলি পরা গোয়ালাদের সাজে না। গোয়ালাদের তো এই হাঁটুর উপর কাপড় পরে অভ্যাস, এই দিয়ে কি হবে? ঠাকুর রজকের দর্পকে চূর্ণ করলেন, রাজবেশ ধারণ করলেন। এবার মথুরার শহরে প্রবেশ করবেন ভগবান। মথুরাপুর প্রবেশের দ্বারে ভগবান শঙ্কর প্রদত্ত হরধনু আছে, যা বড় বড় বলশালী প্রায় 200 জন পুরুষও যেই ধনুক উত্তোলন করতে অসমর্থ। ভগবান শ্রীকৃষ্ণ অবহেলে সেই ধনুক উত্তোলন করলেন। আর পূর্বের ভাবে সেই ধনুকে যখন গুণ পরাতে গেলেন, ধনুক দ্বিখণ্ডিত হয়ে ভূপতিত হলো। মনে হল যেন ভূমিকম্প হয়ে গেল। কংসের সিংহাসন নড়ে উঠল। কংস যখন জানলেন অত বড় হরধনু কৃষ্ণ ভঙ্গ করেছে, কৃষ্ণের শক্তির আন্দাজা হয়ে গেল। তাই মল্লযুদ্ধের দ্বার দেশে কুবলায়াপীর নামক মত্ত হস্তিকে নিযুক্ত করে রাখলেন। আগে এই হস্তি বিজয় পূর্বক তারপরে কৃষ্ণ বলরাম ধরতে যদি পারে তবে মল্লযুদ্ধ হয়। ভগবান মথুরাপুর প্রবেশ করলেন। অক্রূরজি প্রার্থনা করলেন, নাথ আপনি যদুবংশীয়, আমিও যদুবংশীয়, তো যদুকুল নাথ আপনি কৃপা করে যখন কংসপুর মথুরায় এলেন, তো কৃপা করে অধম দাসের গৃহে আপনার চরণ কমল নিপতিত হোক। ভগবান এসে বললেন,
হে তাত, কতদিনের প্রতীক্ষার পর মামার বাড়ির নিমন্ত্রণ মিলল। আমাদের তো মামার বাড়ি কপালে জোটে নাই, তাই আগে মামা বাড়ির খাওয়া দাওয়া খাই, তারপর তোমার ঘরে ঢুকবো। তো সর্বাগ্রে আমাদের একটু রাজধানী দেখাও। আমরা তো কোনোদিন রাজধানী দেখিনি, আমরা তো বৃন্দাবনের জঙ্গলি টঙ্গলি ঘুরে বেরিয়েছি, একটু রাজধানীর শোভা দর্শন হোক। ঠাকুর রাজধানীর শোভা দর্শনে বেরোলেন। পথে দেখলেন এক কুঁজে রমণী মালা চন্দন হাতে নিয়ে অগ্রসর হচ্ছেন। ঠাকুর রথ থেকে অবতরণ করে সেই রমণীর সামনে এসে বলছেন, সুন্দরী কোথায় যাও? আর অমনি সেই মহিলা খ্যাক করে বলে উঠেছে, চোখে নেবা গেছে না? সারা মথুরা জানে আমি সুন্দরী না, তো তোমার কি এটা মস্করা করার ঢং? যে যা নয় তাকে তা বলেই বুঝি সম্বোধন করা? ঠাকুর মুচকি হেসে বলেন, আমি যখন সুন্দরী বলেছি তো জগৎ জানবে তুমি সুন্দরী কিনা। তা আগে বলো এগুলো নিয়ে কোথায় যাও? বলেন, আমি মথুরা নরেশ, রাজা কংসের অনুলেপনকারী। এই চন্দন অনুলেপন হবে রাজা, এই মালা রাজা পরিধান করবেন। ঠাকুর হেসে বললেন, শোনো, আমাদের দেশের রীতি আছে জানো, এই ভারতীয় সংস্কার, দেশে রাজ অতিথি এলে, সম্মানিত কেউ এলে তাকে আগে মালা চন্দন দিয়ে সে দেশের রাজা বরণ করে। তো তোমাদের রাজা কংস তো আমাদের নিমন্ত্রণই শুধু করে নিয়ে এলো, কিন্তু বরণের তো ব্যবস্থা করেনি, এতে তো রাজার অপরাধ হবে। তো তুমি রাজকর্মী, তোমার কর্তব্য অন্তত, তুমি রাজার লোক, সেই হিসাবে তুমি যদি আমাদের বরণটা করে নাও তাহলে অন্তত রাজার মান সম্মানটা রক্ষা হয়। এইবার সেই কুঁজে রমণী ভগবানের দিকে দৃষ্টি দিলেন, দেখেই মন ও প্রাণ চিত্ত আকর্ষিত হলো। উপলব্ধি হলো, সারা জীবন অসুর কংসকে তো কতই চন্দন ঘষলাম আর কতই মালা গাঁথলাম অসুরের জন্য, কিছু তো হলো না। অন্তত জীবনে একবার যদি এই সুন্দরকে মালা চন্দনে বিভূষিত করতে পারি, জীবন ধন্য হয়ে যাবে। অনুরাগ ভরে চন্দন নিয়ে ঠাকুরের কপালে পরাবেন, কিন্তু এত কুঁজে ঠাকুরের কপাল আর হাত পাচ্ছেন না। ঠাকুর মুচকি হেসে তার চরণের অঙ্গুষ্ঠের উপর নিজের চরণ স্থাপনা করে থুতুনিটা ধরে একটু টান দিলেন, কট করে একটা শব্দ হলো, কুঁজে সোজা হয়ে গেল। শুধু সোজা হলো না, একেবারে সুন্দরী হয়ে গেলেন, অনন্য সুন্দরী হয়ে গেছেন। এবার কুঁজা যখন নিজের সৌন্দর্য অবলোকন করলেন, লজ্জাবনত হয়ে ঠাকুরের চরণারবিন্দে প্রার্থনা করলেন, নাথ, সুন্দরী যখন করলে তো এই সৌন্দর্যের কি লাভ যদি এই চরণ কমলের সেবা প্রাপ্তি না হয়? কৃপা করে এই চরণের দাসী করে দাও। ঠাকুর বললেন, হবে, আগে মামাবাড়ি যাই, মামাবাড়ির খাওয়া দাওয়া খেয়ে তারপরে তোমার কথা শুনবো। ঠাকুর কুবজা প্রদত্ত মাল্য চন্দনে বিভূষিত হলেন, যেন একেবারে বরমালা পরে নিয়েছেন, বিজয়ের মালা আগেই গলায় চড়িয়ে নিয়েছেন। নিয়ে মথুরাপুর দর্শন করেছেন। মথুরাবাসীগণ দেখে বলছেন, হায় হায়, নন্দ যশোদার কি ভাগ্য দেখো, দেবকী নন্দন বসুদেব দুলারে ঠাকুর এতদিন কৃপা করে তাঁদের অঙ্গনে ক্রীড়া করেছেন। শুনেছি ইনি সাক্ষাৎ ভগবান, আমাদের নয়ন সার্থক মথুরাপুরে বাস করে। যদিও আমরা অসুরের পুরে এতদিন ছিলাম, কিন্তু সাক্ষাৎ ভগবান আমাদের সামনে এসেছেন। কেউ কেউ বলছেন, আচ্ছা হলোই ভগবান, কিন্তু কংস কত দুষ্ট দেখো, এখনো দুষ্টামি ঘুচল না। এমন সুকুমার দুইজন যাকে দেখলেই ভালোবাসা উৎপন্ন হয়, তাদের প্রতিও কংসের কোনো ভালোবাসা নেই, এত নির্দয়। ওই রকম বলশালী অসুর চানুর মুষ্টিকের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে এমন দুই সুকুমার বালক?
দেখছেন সবাই অন্যায়, কিন্তু বলবার উপায় নাই, কারণ এই কংসের রাজত্ব। কংসের রাজত্বে কিছু বলা যায় না, ওই চুপ করেই থাকতে হয়। যদিও মৌন সম্মতির লক্ষণ, কিন্তু কিছু করার নাই, চুপ করেই থাকতে হবে, উপায়বিহীন। মথুরা পুরবাসীগণ চুপচাপই রইলেন, আর তো কিছু করার নেই। তো ঠাকুর এবার মল্ল যুদ্ধের ঠাট ধারণ করলেন। যুদ্ধের দ্বার দেশে কুবলায়তের হস্তিদ্বয় ছুটে এলো কৃষ্ণ বলরামের দিকে। ঠাকুর রথ থেকে অবতরণ করে যুদ্ধভূমিতে গিয়ে কুবলায়তের হস্তিদ্বয়কে শ্রীকৃষ্ণ এবং বলরাম ধরাশায়ী করলেন। কুবলায়তির যখন ধরাশায়ী হলেন, কংস শুনেই তো বিব্রত হচ্ছেন, বাপরে এদের তো কিছুতেই রোধ করা যায় না, চানুর্মুষ্টিক আদৌ পারবে তো? এইবার ঠাকুর শ্রীকৃষ্ণ বলরাম মল্ল যুদ্ধ ভূমিতে আবির্ভূত হলেন। কিরকম ঠাট ভগবানের! মল্ল যুদ্ধ ভূমিতে আজ ভগবান কেমন ভাবে প্রবেশ করেছেন। সুখদেব গোস্বামী চরণ বলছেন, মল্লানাম নিশানাম নরবর স্ত্রীনাম স্মর মূর্তিমান গোপীনাম সজনে শতাং শিতি ভুজাম শাস্তা সপিত্র শিশুভা মৃত্যুর ভোজপথ বিরাট বিদুষাম তত্ত্বম পরম যোগিনাম বৃষ্টিনাম পর দেবতেতি বিদিত রঙ্গম গত সাগ্রজহা। ভগবান আজকে যখন প্রবেশ করেছেন, যে যেমন তিনি তেমন রূপেই ভগবানকে দেখছেন। কিরকম? চানুর্মুষ্টিকাদি মল্লবীরেরা যখন শ্রীকৃষ্ণ বলরামকে দেখলেন, তারা 10 বছরের শিশু দেখছে না, তারা দেখছেন তাদের থেকেও বড় মল্লবীর, মহাবলশালী। আর কি গোপানাম স্বজনে শতাংশিতি ভুজাম, গোপেরাও এসেছেন বৃন্দাবন থেকে। তারা যখন দেখছেন, আহারে আমাদের এই দুধের বাচ্চা কি করে এই চানুর্মুষ্টিকের সঙ্গে যুদ্ধ করবে, চিন্তা করছেন। আর তত্ত্বম পরম যোগিনাম, যোগী পুরুষেরা যখন এই কৃষ্ণ বলরামকে দেখছেন, সাক্ষাৎ পরতত্ত্ব ভগবান এসেছেন। বৃষ্ণিনাম পর দেবতেতি, বৃষ্ণিকুল মানে যদুকুলীয় যারা আছেন, তারা যখন কৃষ্ণ বলরামকে দেখলেন সাক্ষাৎ যদুকুলের পরদেবতা। আর মৃত্যুর ভোজপতে বিরাট বিদুষাম, ভোজপতি কংস যখন কৃষ্ণ বলরামের দিকে তাকালেন, দেখলেন সাক্ষাৎ মৃত্যু তার দুয়ারে চলে এসেছে, স্বয়ং মৃত্যু এসে গেছে। ভয়ভীত হলেন কংস। কিন্তু স্ত্রীনাম স্মর মূর্তিমান, স্ত্রী লোকেরা যখন কৃষ্ণ বলরামের দিকে দেখলেন, এত অনুরাগ বর্ধিত হলো, তারা নিজের পতির মতোই শ্রীকৃষ্ণ বলরামকে দর্শন করলেন। এত অনুরাগ উৎপন্ন হল, মানে যার অন্তঃকরণে যেমন ভাব, কৃষ্ণ বলরামকে তারা সেইভাবে অবলোকন করেছেন। এইবার মল্লযুদ্ধ তো শুরু হয়ে গেল। বলরাম শ্রীকৃষ্ণের বেশি সময় লাগে নাই চানুর আর মুষ্টিককে ধরাশায়ী করতে, দুই অসুরকে দমাদম ধরাশায়ী করিয়ে দিলেন। কংস এবার দেখলেন বিপদ, ডেকে নিয়ে এসেছে, একেবারে খাল কেটে কুমির নিয়ে এসেছি, যাও দুদিন বাঁচতাম, একদম সামনে মৃত্যু। চিৎকার করে উঠলেন, এই দুই বালক মায়াবী, জাদু টোনা জানে, নইলে এত বড় মল্লবীরকে কেউ ধরাশায়ী করে? আর এই জাদু টোনা বিশারদ দুই বালকের সহায়তা করেছে মহারাজ উগ্রসেন। ওই কারাগারে থেকে কুমন্ত্রণা দিয়েছে কাকে? দেবকী বসুদেবকে। আর দেবকী বসুদেব এই কুমন্ত্রণায় অনুপ্রাণিত হয়ে গোপেদের কাছে তাদের সন্তানকে গোপনে পাঠিয়ে দিয়েছে। তাই গোয়ালারাও এই ষড়যন্ত্রের সঙ্গে সংযুক্ত। তাই যত বৃন্দাবনের গোয়ালা এসেছে সবাইকে ধরে ফেলো, মহারাজ উগ্রসেনকে এখনই নিয়ে এসো, সাথে দেবকী বসুদেবকেও এখনই, তাদের সবাইকে বধ করা হোক। ভগবান এতদিন চুপ করেছিলেন, কিন্তু যখন দেখলেন কংসের বারবারন্তে এত হলো যে তাকে অতিক্রম করে তার ভক্তকে যন্ত্রণা দিতে কংস উদ্যত হয়েছে, ভগবান আর দেরি করলেন না। এক লম্ফেই কংসের সিংহাসনের সামনে এসে দাঁড়ালেন।